নমস্কার, CNN 24 আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কাছাড়ের উন্নয়নে রোডম্যাপ তথা মাস্টার প্ল্যান তৈরি করে মুখ্যমন্ত্রীর কাছে প্রদান করা হবে, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। কাছাড়ে আসাম রাইফেলস ও পুলিশের যৌথ অভিযানে 5 কোটি টাকার মাদক উদ্ধার, গ্রেপ্তার 2 পাচারকারী। 6 নং জাতীয় সড়কের সংযোগে গুমরা সেতুর মুখে হয়ে পড়ল বিরাট গর্ত, এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ল বরাকের যোগাযোগ ব্যবস্থা। শিলকুড়ি বরমবাবা জিপির বোয়ালমারা বিশরি বাড়ি সড়কের বেহাল দশা নিয়ে ক্ষোভ জনমনে। করিমগঞ্জ অসামরিক হাসপাতালে 0 থেকে 5 বছর বয়স পর্যন্ত শিশুদের 2 ফুটা পোলিও প্রতিষেধক ড্রপ খাওয়ানোর সূচনা। এবারে আজকের সংবাদ বিস্তারিত। কাছাড়ের উন্নয়নে রোডম্যাপ তথা মাস্টার প্ল্যান তৈরি করে মুখ্যমন্ত্রীর কাছে প্রদান করা হবে। শিলচরে অনুষ্ঠিত প্রবুদ্ধ নাগরিক সভায় একথা জানান মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। অসম সরকারের বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের উদ্যোগে রবিবার শিলচরের কাছাড় ক্লাবে আয়োজিত হয় কাছাড় জেলার ইউনিয়ন জনদাবি ও জনকল্যাণমূলক উদ্যোগ শীর্ষক এক প্রবুদ্ধ নাগরিক সভা। সভায় জেলার বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় জেলার বিভিন্ন জনদাবি, অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক পরিষেবা এবং বরাক উপত্যকার সার্বিক অগ্রগতির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মত বিনিময় করা হয়। বিশিষ্ট নাগরিকদের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনাকে আরো কার্যকর করার উপর জোর দেন উপস্থিত অতিথিরা। বরাক উপত্যকার উন্নয়নকে আরো গতিশীল করতে সরকার ও সাধারণ মানুষের মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে এই মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন কৃষ্ণেন্দু পাল। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগ্রহ অনুযায়ী এই প্রবুদ্ধ সভা আয়োজন করা হয়েছে। সম উন্নয়ন স্বার্থ হাইলাকান্দি আবুশ্রী ভূমিতে প্রবুদ্ধ নাগরিক সভা অনুষ্ঠিত হবে। এই সভায় উত্থাপিত সমস্যার সমাধানে একটি রোডম্যাপ অর্থাৎ মাস্টার প্ল্যান তৈরি করে মুখ্যমন্ত্রীর কাছে প্রদান করা হবে বলে জানান মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বরাক উপত্যকা ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এই মন্ত্রণালয়ের অধীনত আজি প্রথম কাছাড় জেলাত একটা প্রবুদ্ধ নাগরিক সম্মেলন বার্তালাপ। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের যে আগ্রহ যে বরাক উপত্যকার ডেভেলপমেন্ট হব লাগিব, আপার মিডিল লোয়ার বরাক কার্বি পাহাড় বিটিসি সকলো এরিয়ার সম উন্নয়ন হব লাগিব। আর যার কারণে বরাক উপত্যকার কারণে একটা মন্ত্রণালয় গঠন করেছিলে লাস্ট মিনিস্ট্রি, আর এবার এই দায়িত্ব আমার উপর ন্যস্ত হয়েছে। আমি আগতে একটা রোডম্যাপ যে বরাক উপত্যকা ডেভেলপমেন্ট করার কারণে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের যেটো আগ্রহ, তার কারণে সকলো জ্যেষ্ঠ শ্রেষ্ঠ আবার প্রবুদ্ধ নাগরিকৰ আজি এটা সন্মিলন পাতিছো। তেওঁলোকৰ পৰা আমি মাৰ্গদৰ্শন লৈছো, তেওঁলোকৰ সাজেশন লৈছো, আৰু এই সাজেশন মৰ্মে আমি এটা রোডম্যাপ তৈরি করিম। এই রোডম্যাপটো মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের তাতে আমি একটু উপস্থাপন করিম যে আমার কাছাড় জেলার প্রবুদ্ধ নাগরিকর এই কথাগুলো আছে। আর বিশেষকে প্রত্যেকটা জেলাত আমি হাইলাকান্দি আর শ্রীভূমি জেলাতে এনেকা প্রবুদ্ধ নাগরিকর সম্মেলন করিম। আর আপোনালোকে জানে যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ে আমাক লগতে জনস্বাস্থ্য কারিগরি বিভাগ আর পার্বত্য এলাকা উন্নয়ন আর এজ এ গার্জিয়ান মিনিস্টার কাছাড় আর ডিমা হাছাওর গার্জিয়ান মিনিস্টার দায়িত্ব আমার উপর ন্যস্ত হয়েছে। যার কারণে আমি বিফোর রিভিউ মিটিং আমি একটা প্রবুদ্ধ নাগরিক সম্মেলন করেছি, ইন্টেলেকচুয়াল মিট। আর এই ইন্টেলেকচুয়াল মিটর জড়িয়তে আমার কাছাড় জেলাত কি কি সমস্যাবোৰ আছে এটা আমি অবগত হয়েছো। তার পিছত আমি 2 তারিখ আমি ডিসি কনফারেন্স হলো আমি রিভিউ মিটিং করিম, তাতে এই কথাবোৰ আমি উপস্থাপন করিম।
আৰু সমস্যাবোৰো আলোচনা হ'ব। এইবাৰ সবচেয়ে ডাঙৰ কথা যে বিশেষকৈ আমাৰ নগৰ অঞ্চলৰ আমাৰ কাছাৰৰ শিলচৰ চহৰখন যাতে এজ পাৰ প্ল্যান এষ্টিমেট এটা মাষ্টাৰ প্ল্যান তৈয়াৰ কৰা, তাৰ কাৰণে ইয়াৰ পৰা সাজেশন আহিছে। আৰু ডাঙৰ কথা হ'ল আমি আমাৰ লগত চতুৰ্থ মন্ত্ৰী আমি কৌশিক ৰায় মহোদয় উপস্থিত আছিল, আৰু ই হ'ল নগৰ উন্নয়ন মন্ত্ৰী, যাৰ কাৰণে এইবাৰ বৰাক উপত্যকাৰ কাৰণে এইটো এটা প্ৰাপ্তি যে বৰাকৰ প্ৰত্যেককেইটা চহৰ এবাৰ আমি উইথ গুড প্ল্যান আমি কাম কৰিব পাৰিম। কাছাড় জেলায় আসাম রাইফেলস এবং কাছাড় পুলিশের যৌথ অভিযানে প্রায় 5 কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। শনিবার লাইলাপুর এলাকায় পরিচালিত এই অভিযানে 2 কোটি টাকা মূল্যের হেরোইন এবং 3 কোটি টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। ঘটনায় 2 মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এলাকার মাদক পাচারের গোপন তথ্যের ভিত্তিতে আসাম রাইফেলস ও কাছাড় পুলিশ যৌথভাবে অভিযান চালায়। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালানোর চেষ্টা করলে সংক্ষিপ্ত ধাওয়ার পর তাদের আটক করা হয়। অভিযানে মোট 42টি সাবানের কৌটায় লুকিয়ে থাকা হেরোইন, 10,000 ইয়াবা ট্যাবলেট এবং 2টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী এবং ধৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য কাছাড় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বিকল অর্থাৎ 6 নং জাতীয় সড়কের সংযোগী গুমরা সেতুর মুখে হয়ে পড়ল বিরাট গর্ত। ফলে এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ল বরাকের যোগাযোগ ব্যবস্থা। বলা যায় এক অনিশ্চয়তা যাত্রাপথে রূপান্তরিত হলো জাতীয় সড়ক। দেখুন না স্যার, মানে এখানে মানে এই টাইম রোড দিয়ে বানাইছে 5 বছর আগে, আর 70 জন গাড়ি বাদি আর মানে ওটা জারিব না ব্রিজ ওটা নয় আধা মানে রাস্তা মানে বানাইছে ব্রিজ মানে 5 বছর আগে। এই আমরা গুমরা বাজার অমল মানে কন্ট্রাক্টরে এই টাইম রোড দিয়ে বানাইছে গুমরা বাজার অমল কন্ট্রাক্টর অমল দাস। এখনো এনএইচআইডিসিএল বা কাছাড় জেলা প্রশাসন আইছে না, খালি পুলিশ প্রশাসন আইছে। খালি পুলিশ প্রশাসন। আপনারা সরকারের কাছে কি দাবি করবা? বালা ওটা মানে একটা ব্রিজ ওখানে সাইডে দিয়ে হয় বানাতা না, মানে ওটা রিপেয়ারিং করুক। অথচ তো আমরা মানুষগুলো জানছি না, আমরা চলাচল। আপনি এই জায়গার মানুষ, আমি কেন বিকল্প কোনো রুট আছে? একটা রোড আছে। দীর্ঘদিন থেকে বেহাল হয়ে আছে বরাক ব্রহ্মপুত্রের যোগাযোগের মাধ্যম 6 নং জাতীয় সড়কটি। এবার বিকল হলো গুমরা সেতু। রবিবার সকালে সেতুর গর্ত নজরে আসায় অঘটন এড়াতে কাছাড় জেলা প্রশাসন পুরোপুরি বন্ধ করে দেয় ভারী যানবাহন চলাচল। মৃত্যুর ঝুঁকি নিয়ে চলছে ছোট ছোট যানবাহনগুলো। সেতুর দুপাশে লাইনে দাঁড়িয়ে রয়েছে হাজার কয়েক ট্রাক। সময় যতই গড়াচ্ছে গাড়ির লাইন ক্রমশই দীর্ঘ হচ্ছে। যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বরাকের লাইফ লাইন। গাড়ি চালকরা জানান, সকাল থেকে ঠায় দাঁড়িয়ে হাজার কয়েক ট্রাক জেলা প্রশাসনের নির্দেশে আসার আগে গাড়ির চাকা না হেলাতে নির্দেশ দিয়েছে পুলিশ। সেতু পরিদর্শনে গিয়ে কাটিগড়ার সার্কেল অফিসার যাত্রাকান্ত কর্মকার জানান, সেতু বিকল হওয়ার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ সহযোগে ব্যারিকেড করে বড় যানবাহন বন্ধ করে রাখা হয়েছে। এনএইচআইডিসিএল এর ইঞ্জিনিয়ার দল সরজমিন পরিদর্শন করে গেছে। আজ রাতেই এই জায়গা সংস্কার করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করে তোলা হবে। এটা আনফৰ্চুনেট ঘটনা। ৰাতিপুৱাই গম পালো যে দলঙৰ এটা চাইডত অলপ খহিছে, ফুটা ওলাই ভাঙিছে। লগে লগে পুলিচ পঠাই আমি দুটা চাইডে যাতে হেভি ভেহিকল মুভ কৰিব নোৱাৰে তাৰ ব্যৱস্থা কৰিলো। বহুত ৰিক্সৰ হয়, হেভি ভেহিকল মুভ কৰিলে হয়তো ভাঙিব পাৰে বা এক্সিডেণ্ট হ'ব পাৰে। কাৰণ হেভি ভেহিকল বন্ধ কৰি জাষ্ট সৰু গাড়ী এটা চাইডে যে আমি 4 ফিট কৰি যাব দিয়া হৈছে। লগে লগে NHIDCL কণ্টেক্ট কৰা হ'ল। তাৰ NHIDCL ইঞ্জিনিয়াৰ টিম আহিছিলে, চাই গ'ল। ইয়াৰ যে মেটেৰিয়েল লাগে ঠিক কৰা, মেটেৰিয়েল আনি আছে, অনতিপলমে ঠিক কৰিব। তাৰ কাৰণে অলপ সময় আমাৰ কষ্ট হ'ব ৰাইজৰ। কিমান টাইম লাগিবতো ক'ব নোৱাৰি। ইয়াৰ যিখিনি মেটেৰিয়েল লাগে ঠিক কৰা, মই প্ৰাপ্ত তথ্য মতে এইখিনি শিলচৰ গুৱাহাটীৰ পৰা আনি আছে। আজি ৰাতিৰ ভিতৰত হৈ যাব, নহ'লে কালি ৰাতিপুৱা হৈ যাব। কাছাড় জেলার শিলকুড়ি বরমবাবা জিপির বোয়ালমারা বিশরিবাড়ি সড়কের বেহাল দশা নিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে রাস্তার শোচনীয় অবস্থার কারণে চরম দুর্ভোগের শিকার সাধারণ মানুষ।
অবশেষে সংবাদ মাধ্যমকে ডেকে নিজেদের সমস্যার কথা তুলে ধরে দ্রুত রাস্তা নির্মাণের দাবি জানালেন স্থানীয় বাসিন্দারা। কাছাড় জেলার শিলকুড়ি বরমবাবা জিপির অন্তর্গত বোয়ালমারা বিশরিবাড়ি রোড দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তা কাদায় পরিণত হয়, সৃষ্টি হয় বড় বড় গর্ত। ফলে প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্কুল কলেজের ছাত্রছাত্রী, চাকরিজীবী, কৃষক, ব্যবসায়ী সহ সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, আমাদের রাস্তা বানাতে হবে। ঈশ্বরনাথকে আমরা নিবেদন করছি, আমাদের রাস্তা বানাতে হবে। ঈশ্বরনাথ জিন্দাবাদ, ভারত মাতা কি, ভারত মাতা কি। আমরা সুনাই বিধানসভা কেন্দ্র থেকে বর্তমানে বড়খোলা বিধানসভা কেন্দ্রে এসেছি। বড়খোলা বিধানসভা কেন্দ্রে আসার পর আমাদের আশা ভরসা রয়েছে আমাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। এবং কিছুদিন আগেই আমাদের বিধায়ককে নিয়ে শিউ নুনিয়া এই রাস্তাটা পরিদর্শন করিয়েছেন এবং উনি বলেছেন যে প্রথম বাজেটেই এই রাস্তাটা আমরা ধরব। এবং এই অঞ্চলের ছেলে ও মেয়েরা প্রায় শিক্ষিত, উনাদের মা বাবারা টিউশন করতে নিয়ে যান, রাত্র 10টা-9টার সময় আসেন, আর কাদা হচ্ছে আর জল হচ্ছে, গতিকে উনারা আসতে কষ্ট হচ্ছে। তাই এই রাস্তাটা যাতে সিসি ব্লকের মাধ্যমে করে দেওয়া হোক, এটাই আমাদের নিবেদন মাননীয় বিধায়কের কাছে। আর প্রথম বাজেটেই যাতে এই রাস্তাটা করে দেওয়া হোক, এই আমাদের নিবেদন। পোলিও যাতে শিশুরা আক্রান্ত না হয়, ওই রোগ থেকে শিশুদের কিভাবে সুরক্ষিত রাখা যায় তার জন্য শ্রীভূমি স্বাস্থ্য বিভাগ রবিবার বিশেষ পদক্ষেপ গ্রহণ করেন। কার্যসূচি আজ থেকে শুরু হয়ে চলবে 3 দিন। করিমগঞ্জ অসামরিক হাসপাতাল চত্বরে 0 থেকে 5 বছর বয়স পর্যন্ত শিশুদের 2 ফোঁটা পোলিও প্রতিষেধক ড্রপ খাওয়ানোর সূচনা হয় আনুষ্ঠানিকভাবে। জেলার অতিরিক্ত আয়ুক্ত এল থিয়াংটে সহ হাসপাতাল কর্তৃপক্ষ সহ অন্যান্য চিকিৎসকদের উপস্থিতিতে 3 দিনের কার্যক্রমের সূচনা হয় আজ থেকে। দূর দূরান্ত থেকে মায়েরা নবজাতক শিশুদের নিয়ে এনে পোলিও ড্রপ খাওয়ান। আরবান ইউনিটের অন্তর্গত জেলার 1032টি বুথে প্রায় 2,08,264 জন 0 থেকে 5 বছর বয়সী শিশুদের পোলিও প্রতিষেধক ড্রপ খাওয়ানোর লক্ষ্য ধার্য করা হয়েছে। রবিবার সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত শিশুদের পোলিও প্রতিষেধক ড্রপ খাওয়ানো হয়। জেলায় 0 থেকে 5 বছর বয়সী প্রত্যেকটি শিশুকে নিকটবর্তী পোলিও বুথে নিয়ে গিয়ে পোলিও প্রতিষেধক ড্রপ খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি স্বাস্থ্য বিভাগ থেকে আহ্বান জানানো হয়। তো আজকের বিশেষ উপলক্ষ হল ন্যাশনাল ইমিউনাইজেশন ডে পোলিও। তো এই ডেতে আমরা প্রত্যেক বাচ্চারা যারা 5 বছরের নিচের বাচ্চাদেরকে পোলিও ড্রপস খাওয়ানো হয়। অ্যান্ড উইদাউট কোনো আগের কোনো হিস্ট্রি পোলিও ড্রপস খাওয়ানো হয়েছে বা না হয়ে থাকলেও এই ড্রাইভে প্রত্যেক বাচ্চা যারা 5 বছরের নিচে আছে প্রত্যেক বাচ্চাদেরকে 2 ড্রপ করে পোলিও খাওয়ানো। পোলিও আমাদের দেশে কারেন্টলি নেই, কিন্তু আমাদের নেইবারিং কান্ট্রিজে বা আশেপাশের দেশে এখনও ডিটেক্ট হচ্ছে। তাই বলে এই ড্রাইভটা আমাদের কান্ট্রিতেও এখনও চলছে, যাতে কোনো ট্রান্সপোর্ট বা ইমিগ্রেশনের মাধ্যমে যাতে ভাইরাসটা আমাদের কান্ট্রিতে না আসতে পারে, এটার জন্য পোলিও ড্রাইভটা কন্টিনিউ করা হচ্ছে। তো আমাদের ডিস্ট্রিক্টের এইবারের এই রাউন্ডের আমাদের টোটাল টার্গেট আছে 2,08,064। তো এই টার্গেটটা হলো 0 to 5 ইয়ার্সের বাচ্চারা। আর আমাদের টোটাল বুথ আছে, আজকে প্রথম দিন, আজকে 28 তারিখের প্রথম দিন হলো আমাদের বুথ ডে। আমাদের পুরো ডিস্ট্রিক্টে 1032টা বুথ রয়েছে। সো ওই বুথে আপনারা বাচ্চাদেরকে নিয়ে যেতে পারবেন। আর যেগুলো বাচ্চা ধরুন আজকে যদি মিস হয়ে যায়, কাল পরশু আমাদের হাউস টু হাউস ভিজিটও রয়েছে। আমাদের হেলথ ওয়ার্কার্সরা, আশা, এএনএম, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স আপনাদের বাড়িতে বাড়িতে গিয়েও পোলিও ড্রপ খাওয়াবে। তারপরে যদি কোনো বাচ্চা মিস হয়ে থাকে, আমাদের ইনস্টিটিউশন যেগুলো হেলথ ইনস্টিটিউশন রয়েছে, সাব সেন্টার রয়েছে, ওখানে আপনারা বাচ্চারা গিয়ে ওখানেও পোলিও ড্রপ খাওয়াতে পারেন। দেশ জুড়ে একের পর এক প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি,
নিটের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবেদনশীল সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিয়ে নজিরবিহীন অব্যবস্থাপনা এবং দুর্নীতি চলছে তা দেশের লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। পরীক্ষা বাতিল করা বা পুনরায় পরীক্ষা নেওয়ার মতো হঠকারী সিদ্ধান্ত শিক্ষার্থীদের উপর চরম মানসিক ও সামাজিক চাপ সৃষ্টি করছে। এই নজিরবিহীন প্রশাসনিক ব্যর্থতা ও প্রশ্ন ফাঁসের নৈতিক দায় স্বীকার থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ করা উচিত বলে দাবি উত্থাপন করেন। শিক্ষার বাণিজ্যিকরণের ফলে আজ প্রশ্নপত্র বিক্রির মতো জঘন্য অপরাধ দেশের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ছে। মেধার অবমূল্যায়ন করে টাকার বিনিময়ে ভবিষ্যৎ বিক্রি করার এই চক্রান্ত ছাত্র সমাজ মেনে নেবে না। অবিলম্বে এই প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থায়ী ও দৃষ্টান্তমূলক আইনি সমাধানের দাবি জানান। প্রশ্নপত্র ফাঁসের পর যেভাবে সমগ্র ভারতবর্ষে উত্তাল হয়ে উঠেছিল, আমাদের রাষ্ট্রীয় নেতা রাহুল গান্ধী মহোদয় তিনি বিভিন্ন জায়গায় ধর্ণা ছাত্রদের সাথে বসেছিলেন যে আজকে এই নিট পরীক্ষা জন্য আজকে ছাত্ররা কিভাবে পড়াশোনা করে থাকে, তাদের অভিভাবকগণ তারা চান যে আমার ছেলেমেয়েরা যদি ডাক্তার হতে পারে তাহলে আমরা সার্থক। সংসারের সব কিছু জলাঞ্জলি দিয়ে ছেলে এবং মেয়েকে পড়াশোনা করেন, কিন্তু তারপর প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি নানানভাবে নিমজ্জিত থাকা যায়। সেটা আমরা যারা কংগ্রেস করি আমরা মেনে নিতে পারছি না। 12 থেকে 16 ঘন্টা পড়াশোনা করে তাদের বন্ধু বান্ধব বিভিন্ন আনন্দ উৎসব সব তারা ছেড়ে দেয় সেই পরীক্ষার জন্য। তারপর যখন সেই ঘটনা ঘটে তখন ওদের মন এভাবে ভেঙে যায়। 14 জন ছাত্রছাত্রী মারা গেল, আত্মহত্যা করল, তারপর কি উন্নয়ন বলবো? আজকে শিক্ষায় আজকে জাতির মেরুদণ্ড, সেই শিক্ষাকে যদি শেষ করে দেওয়া হয় তাহলে কি বলবো আমি? কারণ নিশ্চয়ই কোনো একটা মানে সিন্ডিকেট চলছে যে সেটা করছে। এটা 24 হয়েছিল, 25 হলো, আবার 26 হলো। সেটাকে সরকার দৃঢ় হস্তে যদি দমন না করতে পারে ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অন্ধকারে চলে যাবে। আজকে 14 জন এভাবে পড়াশোনা করে এরা আত্মহত্যা করলো যখন পরীক্ষা দিতে পারলো না। যে আমরা সরকারের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে এ ধরনের নোংরামি ঘটনা যাতে আর ভবিষ্যতে না ঘটে সেদিকে খেয়াল রাখার জন্য। এবং আমাদের রাষ্ট্রীয় নেতা রাহুল গান্ধীও বলেছেন যে আজকে পিতা মাতা যেভাবে সংসারকে চালিয়েও ওনাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য ওনারা প্রাণ মানে একদম বিসর্জন দিতে চান, কিন্তু তারপর এইসব ঘটনা কিন্তু মেনে নেওয়া যায় না। আজকে আমরা ভারতবর্ষের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের আমরা পদত্যাগ দাবি করছি এবং আমরা আর ভবিষ্যতে যাতে এই ধরনের কাণ্ড না হয় তার জন্য আমরা বলছি। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।